আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। MA টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আসলে অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না, অর্থাৎ গত এক সপ্তাহ মিস হয়ে গেছে। যাই হোক, তো অনেক দিন পরে নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে মূলত আপনাদেরকে দেখাবো, আমার পুকুর দেখাবো এবং আমার পুকুরের আপডেট খবরটা দেব। অনেক দিন যেহেতু খবরও দেওয়া হয় না, তো আজকে আপডেট খবর দেব। মাছ কেমন আছে, কি পরিমাণে খাওয়া দিচ্ছি। এখন তো শীতের পরিমাণ আগের তুলনায় অনেকটাই কম, তো আগের মতো খাচ্ছে না বেশি খাচ্ছে, সব কিছু আজকে ভিডিওতে বলবো। যাই হোক, ভিডিওর শুরুতে বলতে চাচ্ছি আমার মাছ আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছে। আর মাছের খাওয়া দিচ্ছি বর্তমান আগের তুলনায় বেশি, যেহেতু এখন শীতের পরিমাণ অনেকটাই কম আর কি, এই জন্য খাবারটা আগের থেকে বেশি দিচ্ছি। এখন খাওয়া হিসাবে দিচ্ছি পুঁটি মাছ। এই যে বর্তমান যে খাওয়াটা দিচ্ছিলাম, এটা হচ্ছে পুঁটি মাছ দিচ্ছিলাম আর কি। আর দিচ্ছি পুঁটি মাছ এবং তেলাপিয়া মাছ। এবং খাবারের দামটা যদি আমি বলতে চাই, দামটা শুনলে অবশ্যই বিশ্বাস হবে না, কিন্তু আসলে সত্যি বর্তমান খাবারের দামটা খুবই কম। যেহেতু এখন শীতের সময় চলছে, এই সময়টা খাবারের দামটা খুব বেশি কম থাকে। তো আমরা মোটামুটি 15 টাকার ভিতরে খাবার কিনতে পারছি এখন, ঠিক আছে। সেটা যে কোনো খাবার হোক, সেটা তেলাপিয়া হোক আর পুঁটি মাছ হোক, 15 টাকা 20 টাকা, মানে 12 টাকা 15 টাকা 20 টাকা, এই দরে আমরা খাবার কিনছি এবং অ্যাভেলেবেল খাবারটা পাচ্ছি এখন। কিন্তু খুব বেশি খাবার পাইলেও খুব একটা লাভ হচ্ছে না আমাদের, তার কারণ আছে ওরা তো শীতের সময় খুব বেশি খায় না, তারপরেও খাবারের দাম এখন কম। যাই হোক, তো বর্তমান খাবারটা খুব মানে আগের তুলনায় বেশি দিচ্ছি। যেমন যখন বেশি শীত ছিল তখন 5 থেকে 7 কেজি খাইতে কষ্ট হয়ে যাচ্ছিল, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু আমরা প্রায় 10 কেজি করে খাওয়া দিচ্ছি, ঠিক আছে। প্রায় 10 কেজি করে খাওয়া দিচ্ছি, তবে এখনও এক বেলা করে দিচ্ছি। অল্প কিছুদিনের ভিতরে আর কি 2 বেলা করে দেওয়া শুরু করব, মানে সকাল বিকাল দেওয়া শুরু করব। এই মুহূর্তে আর কি একবার দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে দুপুরের টাইমে, দুপুর 1টা 2টা এর ভিতরে আর কি, ঠিক আছে। তো মাছ ভালো আছে এবং আপনাদেরকে দেখাইতে চাইছিলাম যে জাল ফেলায় আর কি মাছ দেখাবো কেমন বড় হয়েছে। তো আসলে জাল ফেলাইতে পারি নাই, এখনও জাল ফেলানো হয় নাই। তবে একটা ভালো বিষয়, সেটা হচ্ছে মাছ তো বহুদিন আর কি মাছ দেখা যেত না, ঠিক আছে। পুকুরে তো মাছ আছে সেটা জানি, এবং ওরা শীতের সময় আসছে মাছ ভাসে না আর কি। শোল মাছের পুকুর শীত বাদে অন্য সময় দেখলে যে কোনো মানুষ দেখলেই বলতে পারবে যে হ্যাঁ এখানে শোল মাছ আছে। কিন্তু শীতের সময় ওই পুকুর যে কোনো মানুষ দেখলে প্রশ্ন আসবে যে এখানে মাছ নাই আর কি, ঠিক আছে। এটা মনে হবে তার কারণ হচ্ছে মাছ একদম নীরব থাকে, নড়াচড়া করে না, উপরে আসে না। বেশি শীতের কারণে ওরা নড়াচড়া করে না এবং উপরেও আসে না। তো যাই হোক, আমরা বেশ অনেক দিন যাবত আর কি মাছের দেখা পাইতাম না, ঠিক আছে। খাওয়া দিতাম, ওরা পানির নিচ থেকে খেয়ে যাইতো, কিন্তু মাছ দেখা যেত না। কিন্তু এখন যেহেতু শীতের পরিমাণ কম, এখন কিন্তু মাছ দেখা যাচ্ছে, ঠিক আছে। মাছ দেখা যাচ্ছে, মাছ যেহেতু দেখা যাচ্ছে, জাল ফেলানোর দরকার হচ্ছে না এখন, কারণ মাছ ভেসে থাকলেই তো আমরা দেখলেই বলতে পারি যে কেমন বড় হয়েছে। তবে আপনাদেরকে বলছিলাম যে আমার মাছ 100 গ্রাম হয়ে গেছে, তার থেকে কম বেশি আছে। তো ফাইনালি বর্তমান যে মাছগুলো উপরে দেখা যাচ্ছে, এরা খুব বেশি বড় না, ঠিক আছে, খুব বেশি বড় না, মোটামুটি 40 গ্রাম 50 গ্রাম এই সাইজের মাছ উপরে দেখা যাচ্ছে, ঠিক আছে। তাতে করে আমরা ধরে নিতে পারি যে আমার নিচের যে মাছগুলো আছে সেটা 100 গ্রাম, অথবা কিছু কিছু মাছ হয়তো তার থেকে বেশিও হয়েছে। তবে উপরে যে মাছগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাত্র 40 থেকে 50 গ্রাম ওজন। তবে মাছ কিন্তু শীতের ভিতরে খুব বেশি ভালো ছিল, আলহামদুলিল্লাহ ভালো ছিল, সুস্থ ছিল, এবং আমাদের পানিটা কিন্তু খুব বেশি নষ্ট হয় নাই, বিশেষ করে এই বছরটা, ঠিক আছে।
খুব বেশি নষ্ট হয় নাই। আমরা কিন্তু শীতের ভিতর একবারও পানি চেঞ্জ করি নাই, ঠিক আছে। যে পানি ছিল সেই পানি এখনও আছে, পানি চেঞ্জ করা লাগে নাই। তবে আমরা কিন্তু মেডিসিন দিয়ে গেছিলাম, মেডিসিন বলতে আমি চুন লবণ এটা কিন্তু নিয়মিত দিয়ে গেছি, ঠিক আছে। চুন লবণ শীতের ভিতরে নিয়মিত দিয়ে গেছি, এবং তার পাশাপাশি এসিমেক, স্যানশিউর, আর একটা ঔষধ আছে ভিত্তাকো, ঠিক আছে। এই 3টা ঔষধ কিন্তু আমরা কম বেশি দিছি আর কি, ঠিক আছে। ওটা অবশ্য প্রত্যেক মাসে দিতাম না, কীটনাশক যে ঔষধটা প্রত্যেক মাসে দিতাম না, তবে চুন লবণ প্রত্যেক মাসে দিয়ে আসছি, এখনও দিচ্ছি আর কি। প্রতি 15 দিন 20 দিন পরে পরে আর কি চুন দেওয়া হচ্ছে অথবা লবণ দেওয়া হচ্ছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছে মাছ। আর এই যে মাছটা আমি কাটছি এটা হচ্ছে ছোটো, হচ্ছে রুই মাছের পোনা মাছ, ঠিক আছে। রুই মাছের পোনা, ওই পুঁটি মাছের ভিতরে কিছু মাছ ছিল, তো যেহেতু এই মাছগুলো একটু বড়ো এই জন্য মাছগুলো কেটে কেটে ছোটো করে দিচ্ছি, ঠিক আছে। অনেকে আবার প্রশ্ন করে থাকে যে ভাই কোন সাইজের মাছের কেমন হচ্ছে সাইজ, খাবারটা কেমন সাইজ করে দেবে, এটা হচ্ছে আপনারা দেখলে আর কি বুঝতে পারবেন যে 50 গ্রাম সাইজের মাছটা কেমন হচ্ছে মাছ কেটে দিলে, কি সাইজের মাছ কেটে দিলে খেতে পারবে, 100 গ্রাম সাইজের শোল মাছটা কোন সাইজের মাছ খেতে পারবে, এটা আপনারা আর কি একটা আইডিয়া করবে, ঠিক আছে। এটা আবার অনেকে এই ধরনের প্রশ্ন করে থাকে, তো এগুলো আসলে প্রশ্ন করার দরকার হয় না, ঠিক আছে। যাই হোক, তো এই যে দেখেন খাওয়া দিচ্ছিলাম আমরা কিন্তু, এই যে শীতের ভিতরে হচ্ছে ওই যে 2 সাইডে নেট দেওয়া আছে, এই নেটের পরে আর কি খাবারটা রেখে দিতাম, ওরা ওদের মতো আর কি খেয়ে যেত। কিন্তু এখন যেহেতু শীতের পরিমাণটা নাই, সেই কারণে আমরা আছে খাবারটা ছড়াই দিচ্ছি, ঠিক আছে। খাবারটা ছড়াই দিচ্ছি বিভিন্ন সাইডে, সামনে, তারপর ডান সাইডে বা সাইডে, এই জায়গায় আর কি ছড়াই দেওয়া হচ্ছে। আর ওরা ছড়াই দেওয়ার পরে ওরা আর কি নিচ থেকে এসে খেয়ে যাচ্ছে। তো এখন আসলে মাছ দেখতে চাইলে কিন্তু দেখতে মানে দেখা যাবে না, তার কারণ হচ্ছে মাছ হচ্ছে ছোটো, এক হচ্ছে মাছ ছোটো, আর শীতের জন্য তো পানি উপরে ভেসে থাকে না। আর যদিও কিছু কিছু মাছ ভাসতে দেখা যায়, কিন্তু সেগুলা ভিডিওতে আসবে না এখন, তার কারণ হচ্ছে পানিটা তো একদম পরিষ্কার না, এই কারণে হচ্ছে ভিডিওতে মাছটা খুব বেশি দেখা যাবে না। তবে ওই যে টুকটাক নড়াচড়া করছে, পানি নড়াচড়া করছে, এটা কিন্তু আর কি আপনারা বুঝতে পারবেন, দূর থেকে বোঝা যাবে এবং কাছে থেকেও বোঝা যাচ্ছে। তো মাছ দেখতে হলে সাথে থাকতে হবে, মাছ যখন বড় হবে তখন সুন্দরভাবে মাছ ভেসে থাকলে দেখা যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।